আসসালামু আলাইকুম। টি-শার্ট ডিজাইনের আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন। দীর্ঘদিন পর আবারও একটি নতুন টি-শার্ট ডিজাইন নিয়ে আসছি। এই ডিজাইনের যাবতীয় এলিমেন্ট সবকিছু আমি আগে থেকে রেডি করে রাখছি এখানে। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা আগে থেকেই আমরা ভেক্টরাইজ করে নিছি। এটা করার একটা প্রসেস, এটা অনেক সময়ের ব্যাপার, তার জন্য আমি আপনাদেরকে এটা দেখাইতেছি না। আমি জাস্ট ডিজাইনটা এখন অ্যারেঞ্জ করে দেখাবো। এটা একটা কন্টেস্ট ডিজাইন। এটা হলো সেই কন্টেস্টের এই কন্টেস্টের জন্য আমি ডিজাইনটা মূলত করব। এখানে আমি আর্টবোর্ড নিয়ে নিছি এবং আমার প্রয়োজনীয় এলিমেন্টগুলো এখানে আছে। তো আমার মূল ফোকাস হলো গাড়ি, এবং আমি একটা পিছনে রাখবো হলো এই ব্যাকগ্রাউন্ডটা। ঠিক আছে, তো আমরা একটা মোটামুটি ব্যাকগ্রাউন্ড তৈরি করি। প্রথমে আমি পেন টুলের সাহায্যে একটা লাইন আঁকি। একটা লাইন আঁকলাম, এটার কালার দিব আমি। এটার স্ট্রোকটা থাকবে, শুধু স্ট্রোকটা থাকবে কালো। তো আমি এখানে থেকে স্ট্রোকটা বাড়াবো। 61 পিক্সেল করে দিছি, কিন্তু না, আমার আর একটু কমাইতে হবে, বেশি হয়ে গেছে। ওকে, 30 পিক্সেল করে দিলাম। এবং এটার ইউনিফর্ম এখানে দেখতে পাচ্ছেন, এটা আমি এই হোয়াইট প্রোফাইল এটা করে দিব, উইথ প্রোফাইল। ঠিক আছে, এটা স্ট্রোক অবস্থায় থাকবে। আমি কি এটা অল্টার চেপে ধরে আরেকটা কপি করব, এবং এটাকে আমি কন্ট্রোল ডি চেপে আরো অনেকগুলো কপি করব। ঠিক আছে, এখন আমি ইলিপস টুলটা নিব, নিয়ে একটা শেপ আঁকবো আর কি। এই একটা শেপ আঁকলাম, এটাও স্ট্রোক আছে। আমি এটার স্ট্রোকটা, এখানে যে স্ট্রোক ব্যবহার করা হয়েছে এটা দিয়ে দিই, 30 পিক্সেল হয়ে গেল। এটার সাইজটা আমি এই পর্যন্ত করে দিই। ওকে, তো এখন এই দুইটাকে ধরবো, ধরে এই শেপ বিল্ডার টুলটা নিব, নিয়ে এগুলো কিন্তু স্ট্রোক অবস্থায় থাকবে, আমি এক্সপ্যান্ড করব না। ঠিক আছে, তাহলে হবে কি একটা ম্যাজিক দেখেন, এটা হয়তো অনেকে জানেন। তো আমি অল্টার চেপে ধরে এগুলো মাইনাস করে দিব। এখন দেখেন মাথাগুলো কিন্তু ভিতরে চলে আসছে, উইথ প্রোফাইলটা আমার ভিতরে চলে আসছে। আবার অল্টার চেপে ধরে এই পাশটা কেটে দিলাম। এখন দেখেন, আমি যদি একটা একটা করে এভাবে করতে যেতাম অনেক সময় লাগতো, কিন্তু আমার অল্পতেই সময় বাঁচায় নিলাম। এখন আমরা চাইলে এটা এক্সপান্ড করে দিতে পারি। তো আমি এটা অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, আবারও এক্সপান্ড করতে হবে, এক্সপান্ড। এখন পুরোপুরি এক্সপান্ড হয়ে গেছে। আরেকটা শেপ আঁকলাম, এবং এটা আমরা উপরের শেপটা সাইডে রাখি, এটা সাইডে রাখি, এবং এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। গ্রেডিয়েন্টটা ভিতর থেকে কালো। ওকে, তো আমি এটাকে ইফেক্ট থেকে ইফেক্ট, পিক্সেলেট, কালার হাফটন, এখানে আমরা দেব 100। আমরা একটা হাফটন পাইছি, এটাকে আমরা এখানে নিয়ে আসি, এটাকে আমরা এক্সপান্ড করে দিব, অবজেক্ট থেকে এক্সপান্ড, এবং এটাকে আমরা ইমেজ ট্রেস করব, ইমেজ ট্রেস। এটা পিক্সেল হয়ে গেছে, আমরা আবার এটাকে ইয়া করতেছি, আবার এটা আইসোলেট গ্রুপে নিয়ে এক্সপান্ড করে দিব, এক্সপান্ড, আনগ্রুপ, এবং এখান থেকে আমরা ম্যাজিক কন্ট্রোল নিয়ে এটা সাদা অংশটা ডিলিট করে দিব। আমরা পেয়ে গেছি একটা হাফ টোন এফেক্ট। এটাকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে। ওকে, এখন আমি আবার এটাকে ধরবো, ধরে অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক, এটা কম্পাউন্ড পাথ হয়ে গেছে, এটা এখানে রাখি, আর এটা ধরে এখানে নিয়ে আসি। তো আমি
এই সবগুলোকে ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক দুটাকে। এখন আমি এটা এখানে নিয়ে আসবো। এখান থেকে আমি এই কালো অংশটা বাদ দিয়ে দিব, বাদ। এবং এখান থেকে আমি হাফ টোনটা আলাদা করি, এটাকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে একটা কপি রাখি, এবং এটাকে আবার অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক, এবং এখন আমি এটাকে একটু ঘুরাই দিব, এইভাবে ঘুরাই না, এইভাবে দিই, একটু আর রাখি। হ্যাঁ, এখন আমি হাফ টোনটাকে উপরে নিয়ে আসবো, অ্যারেঞ্জ সেন্ড টু ফন্ট। ওকে, তো আমি একটু ছোট করে দিই। ওকে, এখন আমি এই দুটাকে ধরবো, মাইনাস করে দিব, মাইনাস করে দিলাম। আমরা একটা ইফেক্ট পাইছি। এখন আমি এখান থেকে আমার শহরটাকে নিয়ে আসব, এই শহরকে অ্যারেঞ্জ করে সেন্ড টু ফন্ট, এখানে থাক। এটা আরেকটা ছোট করে দিব, গুড। তারপরে দেখা যাবে কি করা যায়। তারপরে একটা ট্রাফিক লাইট এখানে আছে, এটাকে নিয়ে আসব, এখানে আছে, এইটাকে আমি বড় করে দিব এইভাবে, এই জায়গায়। এটা আইসোলেট গ্রুপে নিয়ে এখানে অন্য কিছু কালার আছে, এগুলোকে কালো করে দিব। ওকে, তারপরে আমার গাড়িটাকে নিয়ে আসব, এই হলো আমার গাড়ি। এই গাড়িটাকে আমরা এইখানে দিব, অ্যারেঞ্জ সেন্ড টু ফন্ট। ওকে, এইখানে থাকবে গাড়িটা, এটা থাকবে। গাড়িটা একটু ছোট করে দিতে পারি, হালকা করে। ওকে, এই যেটা এখানে থাকবে। আমরা এখানে কালার ব্যবহার করব। এখন ঘটনাটা হলো, আমার এই হাফ টোনের যে পিছনের এফেক্টটা আছে, এই পিছনের অংশটা আমরা ঢেকে দিব। তো এটা ঢাকার জন্য আমি এটাকে আইসোলেট গ্রুপে নিয়ে যাই, এখানে অন্য অন্য যে কালারগুলো আছে এগুলোকে আমি কালো করে দিব। তো এটা যেহেতু আমার নিচের পার্ট, নিচের অংশটা, তো আমি এই অংশটাকে ট্রান্সপারেন্সির মাধ্যমে এই ইয়াটা ঢেকে দিব। তো এটা আমি ট্রান্সপারেন্সি ওপেন করি, এখানে ডাবল ক্লিক করি, এখানে টিক চিহ্ন উঠে না দিয়া পেন টুলটা নিব, নিয়া এখান থেকে শুরু হয়েছে, তো আমি এখান থেকে ধরে তো আমি এই শেপটাকে একটু উপরে উঠাই দেই। ওকে, এদিকে একটু টেনে বড় করে দিই। অথবা এই শেপটাকে আমি একটু অফসেট পাথ দিয়ে দিই, তাইলেই হবে। আগের জায়গায় নিয়ে যায় আবার। ওকে, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ অন। ওকে, তো এখন হয়ে গেছে আমাদের গাড়ি সেটিং এখানে। এখন আমি এই যে লাইট গুলো আছে না, লাইট গুলোর মধ্যে আমার এই যে এই ভেক্টরটা দিয়ে দিব, এখান থেকে বের হয়ে আসি, এই ভেক্টরটা আমি লাইট গুলোতে দিয়ে দিব, এটা আমি এই জায়গায় দিব।
এই জায়গায় ম্যাচ কইরা একটা দিলাম, সরি অ্যারেঞ্জ করে এটা সেন্টার ফন্টে দিয়ে দিই, একটা, দুইটা, তিনটা। ওকে, এখানে আমি পরে কালার দিয়ে দিব, এগুলা পরে কালার দিয়ে দিব। তো এখন আমার এই গাড়িটাকে, আমাদের যে টার্গেট কিওয়ার্ড সেটা হলো ফেরারি, ফেরারির নাম হবে আর কি ডিজাইনটা। এটা একটু উপরে উঠিয়ে দিই হালকা করে। আমি গাড়ির একটা অফসেট পাথ দিব, এই জন্য আমি পিছনের শেপটাকে ধরবো, সাদা অংশটাকে, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ অন, এখানে মিটার আছে রাউন্ড করে দিয়ে এটা 30 পিক্সেল করে দিব, একটু কমাই দিই 20 পিক্সেল। ওকে, অ্যারেঞ্জ করে সেন্টার ব্যাক, এটা ব্যাকে থাকবে। ওকে, তো আমি নিচে লিখে দিব, নিচে লিখবো নাকি উপরে লিখবো বুঝতেছি না তো। আচ্ছা যাই হোক, আমরা এই গাড়ির নিচে একটা ছায়া দিব। ওকে, তো এখন আমরা লিখে দিব ফেরারি এখানে নিচে, ঠিক আছে। এবং পরে আমরা এটার সম্পূর্ণটা কালার করব, কালার করে দেখব আসলে কেমন দেখা যায়। আমরা কালার করে দেখি আসলে এটা কেমন দেখা যায়, কালার না করলে এটা বোঝা যাবে না। তো ভিনটেজ কালার করব,